ভাই আমাদের সবাইকে চা খাওয়াচ্ছে, ভাই আমাদের চা খাওয়াচ্ছে। তো এখন খেতে বসে বললাম। অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে এলাম। তা আজকে আমরা যাচ্ছি দীঘা। ইয়েস, সবাই মিলে এখন আমরা দীঘা যাচ্ছি। এই ভাই গান চালাতে ব্যস্ত রয়েছে, আমার সাথে আরো ভাই বন্ধুরা সব আমাদের সাথে রয়েছে। সামনে একজন রয়েছে যাকে আমরা খালাসি বলে পরিচয় দিয়েছি। এখন আমরা টোটোতে রয়েছি, পিছনেও আমাদের কাকিমারা আসছে টোটো করে। তো দেখা হচ্ছে দীঘার বাসের সামনে গিয়ে। ডিজে বিকাশ, বিকাশ কোথায়? আসছে ভাই। A few moments later. আমরা স্পটে চলে এসেছি। তো তোমাদের বাসটা দেখিয়ে দিই, চলো। তো তোমাদের বাসটা দেখিয়ে দিই, চলো। এই দুটো বাস করে আমরা যাব হচ্ছে দীঘা। তো তোমাদের সাথে দীঘায় গিয়ে দেখা হবে। আমরা সব বাসের মধ্যে বসে পড়েছি। এখানে বিকাশ, হ্যাঁ কে বিকাশ ভাই আমাদের বাচ্চা ছেলে আছে, বাবা মা ছেলে। তুই কি? আমি হচ্ছে গ্র্যান্ডফাদার। ওই তাব্বু ওখানে। পিয়ুষ কোথায়? পিয়ুষ, পিয়ুষ কোথায়? তাব্বু আরে বাস ছাড়বে পরে। পিয়ুষ কোথায়? বাস ছাড়ুক, তোমরা দেখতে থাকো। সর অনেকক্ষণ বাসা থাকার পর আমরা এখন কোলাঘাটে নেমেছি। কিছুটা সময় কাটাবো, রেস্ট করব। যাদের যাদের চা খাওয়ার দরকার হবে তারা চা খাবে। তারপর কোলাঘাট থেকে আমরা বাসে উঠে ডিরেক্ট তারপর দীঘা। কোলাঘাটে নেমে আমরা এখন জঙ্গল অভিযানে যাচ্ছি। কোথায় যাচ্ছিটা কোথায় আমরা এখন? কি হয়েছে রে বাড়া? अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। आपको का वीडियो चले। কোলাঘাটে কিছুক্ষণ থাকার পর শুধু মুখে তো আর ফেরা যাবে না। ভাই আমাদের সবাইকে চা খাওয়াচ্ছে, ভাই আমাদের চা খাওয়াচ্ছে। চাটা খাওয়ার পর আমরা আবার বাসে উঠবো। বোকাচোদা। বাসে উঠে সবাই আমরা কি হাফ রাস্তা এসছি না? আমরা হাফ রাস্তা এসছি। কোলাঘাট মানে হাফ রাস্তা। যাই হোক, তারপর আমরা দীঘায় যাবো। তারপর দীঘায় গিয়ে মোহনার সামনে দেখা হবে সবার সাথে। টাটা। আমরা এখন কোথায় আছি? কোলাঘাট থেকে তারপর কোথায় যাবো? কতক্ষণের রাস্তা? 3 ঘন্টা। 3 ঘন্টা পর আবার দেখা হচ্ছে মোহনার সামনে।
কোলাঘাটে কিছুটা সময় কাটানোর পর আমরা আবার বাসে উঠে পড়েছি সবাই। এই তুই কি খাচ্ছিস? তুই ওটা কি খাচ্ছিস? কি কি প্রি ওয়ার্কআউট? ওটা তো পিরিয়ডাল লেখা আছে, পড়তেও পারিস নি। প্রি ওয়ার্কআউট, ও আচ্ছা আচ্ছা, মাই মিস্টেক। তো এখন আমাদের ডেস্টিনেশন ডিরেক্ট দীঘা। কখনো কি শুনেছিস মাই বার্থডে কাক? কখনো কি শুনেছিস মাই বার্থডে কাক? ইংলিশে লেটার পাওয়া ছেলে, এরকম একটা ব্যাপার এখানে। কে? আমি নাম নেবো না, কারণ নাম নিলে এখানে বিবাদ হয়ে যাবে। দানিশ ভাই अगर जिंदा होते ना, दानिश भाई जिंदा रहते थे ना, किसी का नाम ही नहीं लेता भगवान। मैं किसी का नाम नहीं लेता। টাপ্পুকে মাঝখানে দিয়ে দিস কেন? ভাই ভাই আবার ভাই, সত্যি ভাই, চুপ ভাই চুপ। দীঘায় যেতে না যেতেই আমাদের সাথে যে আরেকটা বাস যাচ্ছিল, সেই বাসে একটু ফিউল পাম্পে সমস্যা হওয়ার কারণে আমরা রাস্তায় ওয়েট করে গেছি। তো সবাই আমরা নিচে রয়েছি কিছুক্ষণ, সব এখন ওয়েট করছে যে কখন বাস ঠিক হবে। তারপর তো মাথা যন্ত্রণা করছে বলে বাসের পিছনে বসে পড়েছে। দেখা যাক। এই পিয়ুষ কোথায় গেল? পিয়ুষ কোথায় গেছে? কোথায় গেছে পিয়ুষ? দেখা যাক কখন আবার বাস চালু হয়, ততক্ষণ আমরা একটু ফটো তুলে নিই। তো ফাইনালি আমরা স্পটে চলে এসেছি, ব্যাগপত্র সব তুলে নিয়ে নিয়েছি। তো ওরাও সব ব্যাগপত্র সব নিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, চাকর আমাদের চাকর এই যে মা দীঘা ঘুরতে তো আসেনি, মনে হয় ভাড়া গেছে অন্য বাড়িতে দেখে মনে হচ্ছে। তো ভাই আমাদের হোটেলটা কোন দিকে? এনারা সব কোথায় যাবে? মানে আমাদের স্পেশাল নাকি? আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের হোটেল। এখন আমরা হোটেলের ভেতর প্রবেশ করব, তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা রুমে চলে এসেছি। এটা আমাদের রুমটা বেশ বড়ই, ডবল বেডের রুম এখানে নেওয়া হয়েছে, কারণ আমরা অনেকেই থাকবো এই রুমটার মধ্যে। সো বাথরুমটা অনেকটা সুন্দর। বাথরুমের মধ্যে বিকাশকে অনেক ছোট লাগছে, তো একটুখানি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা যাব দীঘার কাছে, সমুদ্রের কাছে। তো সমুদ্রের কাছে গিয়ে ফটো তুলবো, ভিডিও করব। তো দেখা হচ্ছে সমুদ্রের ওখানে। Much later. তো গাইস আমরা এখন হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি খেতে। যাই হোক, খেতে যাচ্ছি, খেয়ে দে তারপরে আমরা যাব হচ্ছে দীঘায়। ও সরি ওইদিকে ছিল রাস্তা। নিচে হাফ প্যান্ট ওপরে চশমা, বাহ গুড। অলরেডি আমরা বসে পড়েছি, খাওয়ার পর আমরা দীঘায় যাব। খাওয়াটা কমপ্লিট করে তারপর আমরা দীঘা যাব।
দীঘা মোহনার সামনে গিয়ে তোমাদের ভিউটা দেখাবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা খাওয়া দাওয়া সেরে এখন কোথায় আছি? সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে আমরা যাচ্ছি। তো সমুদ্রের পাড়ে তোমাদের দেখাবো সমুদ্রের পাড়টা কতটা সুন্দর, আর সেটা মাত্র দেখাবো 3 সেকেন্ডের মধ্যে। 3, 2, 1। দীঘায় আসার ভিডিওটা এতটাই ছিল। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।